পরিচালনা করতেছে, তিনি এদেশের মধ্যে একটা সংগঠন নিয়ে আসতেছে, অফিস করে দিবে। আপনারা অনেকেই শুনেছেন জাতিসংঘের মানবাধিকার কমিশন, এই অফিস তারা আমার এই বাংলার জমিনে খুলতে চায়। আমি তো বলতে চাই, এ বাংলাদেশকে আপনি কি মনে করছেন? এই জাতিসংঘের মানবাধিকার এই অফিসগুলো কোন দেশে খোলে? যেই দেশগুলোতে যুদ্ধ হয়, যুদ্ধ বিধ্বস্ত হচ্ছে, সেই দেশগুলোতে ঘুরে। আর এই অফিসগুলো বর্তমান পৃথিবীতে মাত্র 16 থেকে 17টা দেশে আছে। আর যেই দেশগুলোতে আছে আপনারা তো দেখেছেন, অনেক দেশের নাম আপনারা জানেনই না। যেই 1-2টা দেশের নাম জানা যায়, যেমন ফিলিস্তিন, আপনারা অনেকেই জানেন ফিলিস্তিনে গাজা উপত্যকা সহ বিভিন্ন জায়গাগুলোতে মুসলমানদের উপর এমন জুলুম নির্যাতন করা হয়েছে এবং বর্তমান হচ্ছে। আপনারা বলেন তো, সেই জাতিসংঘ মানবাধিকার অফিস করে কি ফিলিস্তিনিদের পক্ষে কোনো কিছু করতে পারছে? সকলেই বলেন, পারছে? পারে নাই। সেখানে মানবাধিকার নাই। মুসলমানদের ক্ষেত্রে তারা অধিকার বজায় রাখে না। তারা দেখে কখন মুসলমানদেরকে জঙ্গি ট্যাগ লাগানো যায় এবং মুসলমানদের ভূমিতে, মুসলমানদের দেশে সমকামিতা নামক এক খারাপ গুনাহগার জিনিস, এই সমকামিতাকে কিভাবে প্রমোট করা যায়, ট্রান্সজেন্ডার নামক এই খারাপ কাজগুলো কিভাবে মুসলমানদের দেশে আইন পাশ করা যায়, তারা সব সময় এই চিন্তা ফিকির নিয়ে থাকে। মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সকলেই জবান খুলে আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি তাওহীদ কি আমানাত छीनू में है हमारा आशा नहीं मिटाया नामो निशा हमारा। बलगल उला बिकमानिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि वा आलिहि। अल्हम्दुलिल्लाह सुम्मा अल्हम्दुलिल्लाह। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশানে দরবারে অসংখ্য শুকরিয়া, যে মহান রব, যে মহান প্রতিপালক আমাদেরকে বড় দয়া করে, মায়া করে এই ফিতনা ফাসাদের জামানায় কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সহিহ তরিকায় আমাকে কিছু কথা বলবার মতো, আপনাদেরকে শুনবার মতো
যে মহান রব আমাদেরকে কবুল ও মঞ্জুর করেছেন। নিয়ামতের শুকর আদায় করে একজন মুসলমান হিসাবে ঈমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে আমরা সকলেই কালিমাতু শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত, বিশ্ব মানবতার মুক্তির কান্ডারি, রহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, শফিউল মুসলিমিন, খাতামুন নবিয়্যিন, নবিউল আরবা ওয়াল আযম, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল মালাইকা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে আওয়াজ দিয়া বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। সম্মানিত প্যারে হাজিরিন, আজকে আমরা যেই জুমাটি অতিবাহিত করতেছি এটা হচ্ছে আরবি হিজরি সনের দ্বিতীয় মাস সফর মাস। কোন মাস? সফর মাস। আরবি সনের প্রথম মাস হচ্ছে মুহররম মাস। কোন মাস? মুহররম। দ্বিতীয় মাস হচ্ছে সফর মাস। তো ভাইয়েরা আমার, এই সফর মাসে আমরা অনেকেই কিছু কিছু কুসংস্কার ধারণা আমাদের মনের মধ্যে রাখি। আমাদের আসলেই দেখা যাচ্ছে অনেকের যাদের বাপ দাদারা আছে এরা অনেকেই অনেক কুসংস্কার লালিত করে। কেমন কুসংস্কার? যেমন মনে করেন যে আপনি একটা জায়গায় গেলেন, গিয়ে বিপদে পড়ছেন, দুপুরবেলা বিপদে পড়ছেন, বিপদে পড়ার পরে কি বলে, ইস আজকে যে কার মুখটা দেখে যে ঘুম থেকে উঠলাম, এরকম কথা কয় কি কয় না? বলে না? মিথ্যা কথা বললাম আমি? এরকম কুসংস্কার ধারণা নেই না। আপনি কার মুখ দেখে উঠছেন তার দোষ দিবেন কেন? এটা আপনার তকদিরে ছিল, একটা বিপদ, একটা মুসিবত, এটা আপনার তকদিরে ছিল। এরকম কুসংস্কার ধারণা আমাদের অন্তরে নেওয়া যাবে না যে যার মুখ দেখে উঠছি ওর মুখটা দেখছি দেখে হয়তো আমি বিপদে পড়ছি। না, এরকম কোনো কুসংস্কার ধারণা অন্তরের মধ্যে নেওয়া যাবে না। এরকম আরো অনেক কুসংস্কার আছে, এগুলো কুসংস্কার কখনো আমরা আমাদের অন্তরে লালিত করব না। সকলে বলেন ইনশাআল্লাহ। এগুলো মাঝে মাঝে এক সময় কুফুরের পর্যায়ে চলে যায়, ঈমান চলে যায়। গত জুমায় আপনাদের সামনে আলোচনা করছিলাম যে আমাদের ঈমান কত দামি, বলছিলাম না ঈমানের কথা? তো এরকম কিছু কিছু ধারণা আছে, এগুলো বললে হাজার হাজার আছে, সময় হবে না। এজন্য আপনারা কুসংস্কার ধারণা এগুলো কখনো অন্তরে লালিত করবেন না। আল্লাহ তাআলা সকলকে ঈমান আমল নিয়ে বেঁচে থাকার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। ভাইরা আমার, আজকে আমরা এমন একটি মুহূর্তে অতিবাহিত করতেছি যে মুহূর্তটা আপনারা মনে করতেছেন যে আমরা ভালো আছি, কিন্তু আসলেই আমরা ভালো নাই। কেন? আজকে আমার বাংলাদেশকে নিয়ে উপর মহল থেকে যেই ষড়যন্ত্রগুলো চালানো হচ্ছে এটা আপনি আমি বুঝতেছি না। আমাদের বাংলাদেশ বর্তমান যেই অন্তর্বর্তীকালীন সরকার দেশকে পরিচালনা করতেছে, তিনি এদেশের মধ্যে একটা সংগঠন নিয়ে আসতেছে, অফিস করে দিবে। আপনারা অনেকেই শুনেছেন জাতিসংঘের মানবাধিকার কমিশন। এই অফিস তারা আমার এই বাংলার জমিনে খুলতে চায়। আমি তো বলতে চাই, এ বাংলাদেশকে আপনি কি মনে করছেন? এই জাতিসংঘের মানবাধিকার এই অফিসগুলো কোন দেশে খোলে? যেই দেশগুলোতে যুদ্ধ হয়, যুদ্ধ বিধ্বস্ত হচ্ছে, সেই দেশগুলোতে ঘুরে। আর এই অফিসগুলো বর্তমান পৃথিবীতে মাত্র 16 থেকে 17টা দেশে আছে। আর যেই দেশগুলোতে আছে আপনারা তো দেখেছেন, অনেক দেশের নাম আপনারা জানেনই না। যেই 1-2টা দেশের নাম জানা যায়, যেমন ফিলিস্তিন, আপনারা অনেকেই জানেন। ফিলিস্তিনে গাজা উপত্যকা সহ বিভিন্ন জায়গাগুলোতে মুসলমানদের উপর এমন জুলুম নির্যাতন করা হয়েছে এবং বর্তমান হচ্ছে। আপনারা বলেন তো, সেই জাতিসংঘ মানবাধিকার অফিস করে কি ফিলিস্তিনিদের পক্ষে কোনো কিছু করতে পারছে? সকলেই বলেন পারছে? পারে নাই। সেখানে মানব অধিকার নাই। মুসলমানদের ক্ষেত্রে তারা অধিকার বজায় রাখে না। তারা দেখে কখন
মুসলমানদেরকে জঙ্গি ট্যাগ লাগানো যায় এবং মুসলমানদের ভূমিতে, মুসলমানদের দেশে সমকামিতা নামক এক খারাপ গুনাহগার জিনিস, এই সমকামিতাকে কিভাবে প্রমোট করা যায়, ট্রান্সজেন্ডার নামক এই খারাপ কাজগুলো কিভাবে মুসলমানদের দেশে আইন পাশ করা যায়, তারা সব সময় এই চিন্তা ফিকির নিয়ে থাকে। ভাইরা আমার, আমাদের ঈমানকে বাঁচাতে হবে। আপনি বলতে পারেন, হুজুর আপনি এগুলো কথা এখানে বলেন কেন? এখানে বলবো না, কোথায় বলবো? এখানেই তো বলার জায়গা। আমার মুসল্লি ভাইদের ঈমানকে ঠিক করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনাকে আমাকে বুঝতে হবে কোনটা ঠিক কোনটা বেঠিক। কারণ এই ট্রান্সজেন্ডার সমকামিতা, এটার মানে কি? অর্থাৎ পুরুষে পুরুষে নিজের যৌবনের চাহিদা পূরণ করা। বলেন নাউজুবিল্লাহ। এটা হচ্ছে এই সমকামিতা। এই সমকামিতার গুনাহের কারণে নূহ নবীর জামানায় কি হয়েছে জানেন না? আল্লাহ পাক ধ্বংস করে দিছে। এগুলো তো আমাদেরকে মনে রাখতে হবে, শিক্ষা নিতে হবে। আপনার আমার সন্তান কোথায় যায় এগুলো আমার মেধার মধ্যে রাখতে হবে, খোঁজ খবর নিতে হবে। আপনার আমার সন্তান কি আবার ট্রান্সজেন্ডারে যোগ দিল কিনা? স্কুলে যাচ্ছে আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু সেখানে তাকে কি শিক্ষা দেওয়া হচ্ছে এগুলো খোঁজ খবর নিতে হবে। কারণ বর্তমান জামানা কিন্তু ভালো না ভাই। ভালো আপনি আমি ভালো আছি, কিন্তু আসলেই এদেশ মুসলমানের দেশ। মুসলমানদের ঈমানকে নষ্ট করার জন্য সেই পশ্চিমা দালালেরা, পশ্চিমার এজেন্ট বাস্তবায়নকারীরা তারা বিভিন্ন ষড়যন্ত্র করছে। ওই ষড়যন্ত্রের হাত থেকে আপনি আমি সহ আপনার আমার সন্তানকে হেফাজত করব। সকলে বলেন ইনশাআল্লাহ। ভাইরা আমার, এবং আমরা এটা বলতে চাই, আমাদের দেশে এই জাতিসংঘের মানবাধিকার কমিশন আমরা চাই না। আমরা এটা চাই না, কারণ আমাদের দেশে তো আর যুদ্ধ নাই। যুদ্ধ আছে? যুদ্ধ নাই। আমাদের দেশে এরকম কোনো সমস্যা নাই। তাই আমরা আজকের এই জুমার মসজিদ থেকে এলান দিব। আপনি বলতে পারেন, হুজুর এখানে বললে কি সরকার শুনবে? আর এখানে বললে সরকার না শুনলে এই যে আমার মুসল্লি ভাইরা শুনবে। আপনি আমি যদি এলাট থেকে দেশের জনগণ হিসেবে আমরা যদি এটার বিরুদ্ধে থাকি, সরকারের বাপের ক্ষমতা নাই এদেশে জাতিসংঘের অফিস করা। কথা বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, তাই আমরা সব সময় এটার বিরুদ্ধে থাকব। কারণ আমরা এটা রিসার্চ করে দেখেছি, এই মানবাধিকার কমিশনের তারা যেই কর্মসূচিগুলো বাস্তবায়ন করতে চায়, সেগুলোর মধ্যে একটা কর্মসূচি হচ্ছে তারা এদেশে সমকামিতা, সেই ট্রান্সজেন্ডার বাস্তবায়ন করতে চায়। আরে এটা তো আমি পাকিস্তানের ঘটনা বলতেছি না, আর চীনের ঘটনা বলতেছি না, আমার সোনার বাংলার ঘটনা, 1 সপ্তাহ আগের ঘটনা। যে বিবাহ করছে 2 মাস হয়ে গেছে, 2 মাস পরে শুনছে যে পুরুষে পুরুষে বিয়ে হয়েছে। নাউজুবিল্লাহ কর, আরো জোরে কর নাউজুবিল্লাহ। 2 মাস পরে বুঝতে পারছে যে তার স্ত্রীটা হচ্ছে একটা পুরুষ। তাহলে কোন দেশে বসবাস করতেছেন? আরো যদি সেই সমকামিতাকে এদেশের আইনে বাস্তবায়ন করতে চায়, আপনার আমার ছেলে সন্তানগুলো চোখের সামনে ধ্বংস হয়ে যাবে। আপনি সব পিতা হয়ে কিছু করতে পারবেন না। তাই এটার বিরুদ্ধে আপনাকে আমাকে থাকতে হবে। এটা ঈমানি দাবি। কিসের দাবি? ঈমানের দাবি। আল্লাহ তাআলা সকলকে এগুলো বিষয়ে সব সময় সজাগ থাকার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। এবং আল্লাহ পাক আমার এই সোনার বাংলাকে হেফাজত করুন। সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা কবুল ও মঞ্জুর করুন। ভাইয়েরা আমার, যেই আয়াতে কারিমা আপনাদের সামনে তিলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুনের এক আয়াতে কারিমার মধ্যে বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। আল্লাহ বলতেছেন, ও বান্দা, তোমরা যেই কাজগুলো করো, জবান দিয়া যেই কথাগুলো বলো, জবানের বেশি কথার থেকে নিজের জবানকে হেফাজত করবা। অর্থাৎ খারাপ কাজ এগুলোর থেকে তোমরা বিরত থাকবা। আল্লাহ তাআলা মানুষকে অনেক 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 নিয়ামত দান করেছেন। কত নিয়ামত দিছে!
আপনি আমি আল্লাহর নিয়ামত গণনা করে শেষ করতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা তোদেরকে আমি যেই পরিমাণ নিয়ামত দিছি, আমার নিয়ামত গুলো তোরা গইনা শেষ করতে পারবি না। অতএব আল্লাহর এত নিয়ামত, এই আল্লাহর অসংখ্য নিয়ামতের মধ্যে একটা নিয়ামত আল্লাহ আপনারে আমারে দিছেন। সেই নিয়ামতটা হলো এই যে ভাষার নিয়ামত, কথা বলার নিয়ামত। কথা বলেন ঠিক কিনা? এই কথা বলার নিয়ামত আল্লাহ ভিন্ন কোনো মাখলুকরে আল্লাহ দেয় নাই, দিছে। আল্লাহ দেয় নাই। আল্লাহ তাআলা চন্দ্ররে আওয়াজের শক্তি দেয় নাই, আবার বিভিন্ন মাখলুকরে আল্লাহ আওয়াজের শক্তি দিছেন, শব্দ করার শক্তি দিছেন, কিন্তু কথা বলার শক্তি দেয় নাই। কোনোদিন কি দেখছেন যে কয়েকটা গরু আর একটা গরু ওয়াজ করে আর কয়েকটা গরু শুনে? এমন কিছু শুনছেন কোনোদিন? না। কিন্তু এই যে মানুষ, আমি আপনাদেরকে বয়ান করতেছি, আপনারা শুনতেছেন, বুঝতেছেন। এই যে এই নিয়ামত আল্লাহ শুধু মানুষে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মানুষে কথা বলার নিয়ামত দিয়া আল্লাহ বলতেছেন, এই যে আমি যে তোদেরকে কথা বলার মতো একটা নিয়ামত দিছি, এই কথাগুলো তোমরা খারাপ কাজে ব্যয় করবা না। কারণ আমি আল্লাহ তোমাদেরকে জবান দিছি, জবানের হেফাজত তোমরা করবা। আমার আল্লাহ সূরা আহজাবের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ বলেন, ও দুনিয়ার ইমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। এরপর আল্লাহ বলেন, ওয়াকুলু কওলান সাদীদা। জবান দ্বারা তোমরা যেই কথা বলবা, সব সময় জবান দ্বারা সত্য কথা বলবা। সুবহানাল্লাহ। ভাইরা আমার, তো আল্লাহ তাআলা আমাদেরকে কথা বলার একটা যে নিয়ামত দান করেছেন, এই নিয়ামতটা কিন্তু আল্লাহ ভিন্ন কোনো মাখলুকরে দেয় নাই। আর এই কথাগুলোর এমন দাম যে আপনার জবান দিয়া যদি ভালো একটা কথা বের হয়, এমনও হতে পারে ওই কথার দ্বারা আপনি চলে যাবেন জান্নাত। সুবহানাল্লাহ বলেন। যেমন আপনি জবান দ্বারা বের করলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল বলেন ফাদাখালাল জান্নাহ। সুবহানাল্লাহ। আপনি জবান দ্বারা বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, চলে গেলেন আপনি জান্নাতে। আবার সেম জবান দ্বারা আপনি লাত ও মানাতের পূজা করলেন, জিকির করলেন, আপনি চলে গেলেন জাহান্নামে। আবার দুনিয়ায় দেখেন না, জবান দ্বারা ছোট একটা কথা বলবেন, জবান দ্বারা বইলা দিবেন কবুল। বাড়ি হইল কক্সবাজার, মেয়ের বাড়ি উত্তরবঙ্গ। এত দূর হওয়ার পরেও শুধুমাত্র কবুল বলার কারণে তাদের সম্পর্কটা এমন গভীর হয়ে যায়, একদিন আগে দেখা যারে না যায় ছিল, শুধুমাত্র জবান দ্বারা কবুল বলার কারণে তাদের মোহাব্বত আল্লাহ এমন ভাবে সৃষ্টি করে দিছেন যে এখন তারা একসাথে থাকাটাও নফল ইবাদত। সুবহানাল্লাহ। জবানের পাওয়ার, কথা বলার পাওয়ার। আবার সেম এক জবান দিয়ে 5 সন্তানের জননী হইছে, কিন্তু জবান দিয়া বইলা দিছে তালাক। কি বলে দিছে? তালাক বলার কারণে 5 আর 6 সন্তানের জননী না, শুধুমাত্র জবান দ্বারা তালাক বলার কারণে তাদের সম্পর্কটা বিচ্ছিন্ন হয়ে যায়। আল্লাহ বলতেছেন, মানুষ তোদেরকে আমি কথা বলার এই যে একটা নিয়ামত দিলাম, এই নিয়ামতটাকে খারাপ কাজে ব্যয় করবি না। শুধুমাত্র কি মানুষ জবান দ্বারাই কথা বলতে পারে?
মানুষ কিন্তু কলম দ্বারাও কথা বলতে পারে, কথা বলেন ঠিক কি না? শুধুমাত্র জবান না, আমাদের হাতকেও কন্ট্রোল করতে হবে, কারণ লেখার মাধ্যমেও অনেক কিছু করা যায়। এজন্য লেখার জিনিসটাকেও কন্ট্রোল করতে হবে। মনে করেন আপনি ফেসবুকে আন্তাজে একজনের নামে একজনের বিরোধিতা করলেন, না, এটা করা যাবে না। আপনার জবানের কথার হিসাব আল্লাহ নিবেন, আবার আপনার লেখার হিসাবও কিন্তু আল্লাহ নিবেন। আপনি যদি অযথা কারো বিরুদ্ধে লেখালেখি করেন, এটাও কিন্তু আল্লাহর দরবারে আপনাকে হিসাব দিতে হবে। কারণ লেখা এটা কিন্তু কম দামি জিনিস না। আল্লাহ তাআলা পয়গম্বরদেরকে যেই কিতাবগুলো দান করেছেন, এগুলো কিন্তু লেখার মাধ্যমে দান করেছেন। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ কলম সৃষ্টি কইরা আল্লাহ একটা সূরার নাম কলম সূরা তৈরি করছেন। 29 নম্বর পারায় আল্লাহ বলেন, নুন ওয়াল কলামি ওয়ামা ইয়াসতুরুন। আল্লাহ কলম সৃষ্টি কইরা আল্লাহ বইলা দিছেন। কোরআন আল্লাহ নাজিল করছেন, কোরআন আল্লাহ লিখার মাধ্যমে নাজিল করছেন, তাওরাত লেখার মাধ্যম, জবুর লেখার মাধ্যমে, 100 সহিহ খানা কিতাবগুলো সবগুলো লেখার মাধ্যমে। এজন্য যারা লেখালেখির কাজে আছেন, লেখার এই জিনিসটাকেও কন্ট্রোল করতে হবে। আপনার লেখার দ্বারা কেউ যেন কষ্ট না পায়, এদিকেও খেয়াল রাখতে হবে। সকলে বলেন ইনশাআল্লাহ। লেখা এটা এমন একটা দামি জিনিস, এটা মানুষের মনের মধ্যে বেশি আকর্ষণ করে। প্রেমিক প্রেমিকাকে যখন চিঠি আদান প্রদান করে, প্রেমিকার থেকে যখন একটা চিঠি পায়, তখন কিন্তু তার অন্তরটা একদম ঠান্ডা হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ঠিক সেই রকম আল্লাহ তাআলা যখন করবি না, ওইটা করবি না, তোরে আমি ভালোবাসি, বান্দাটা যদি আল্লাহর মাহবুব হয়, প্রিয় হয়, তখন বান্দাটাও কিন্তু আল্লাহর সাথে একটা প্রেম হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? যেমন আমাদের অনেক বুজুর্গ ছিল যে তারা আল্লাহর রাসূলের একটা হাদিস শুনছে, হাদিসটারে এমন ভাবে আমল করছে। যে একজন বুজুর্গ ছিল, তিনি আল্লাহর রাসূলের একটা হাদিস শুনছে। হাদিসটা কি? আল্লাহর রাসূল বলছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাকাতা নাজা, মান সামাতা নাজা। আল্লাহর রাসূলের হাদিস, যে চুপ থাকে সে নাজাত পায়। বুজুর্গ এই হাদিসটা শুনছে তো টানা 2 যুগ 21 বছর বুজুর্গ কথা বলে নাই। শুধুমাত্র দুনিয়ায় চলতে আল্লাহর জিকির করছেন, নামাজ পড়ছে, বাড়তি কোনো কথা ওই বুজুর্গের জবান দিয়া বের হয় নাই। বুজুর্গ যখন মারা গেছে, আরেক বুজুর্গ স্বপ্নে যুগে দেখছে যে ওই বুজুর্গ ব্যক্তিরা জান্নাতে চলে গেছে। স্বপ্নে যুগে জিজ্ঞাসা করছে, ভাই কি এমন আমল করছেন যে আপনি জান্নাতে চলে গেছেন? বলে, আমি আল্লাহর রাসূলের একটা চিরকুট মানছি। কি চিরকুট? আল্লাহর রাসূল বলছেন, মান সাকাতা নাজা, মান সামাতা নাজা। যে চুপ থাকে সে নাজাত পায়। আমি আল্লাহর রাসূলের একটা কথা মানছি, এজন্য আজকে আমার জান্নাত হয়ে গেছে। এবার বলতে পারেন, তার কথা সে কেমনে জানলো? ভাই, চোরের খবর কিন্তু চোরের কাছে আছে। কথা বলেন ঠিক কিনা? ভালো মানুষের খবর ভালো মানুষের কাছে আছে। যেমন আপনার আমার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে উমরের জান্নাতের খবর আসছে। সুবহানাল্লাহ বলেন। নবী উমর রে ডাক দিয়া কয়, উমর তুমি হলা জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। ভালো মানুষের খবর ভালো মানুষের কাছে আসে, খারাপ মানুষের খবর খারাপ মানুষের কাছে আসে। তো ওই বুজুর্গ ব্যক্তিটা 21 বছর কথা বলে নাই। কবরের মধ্যে ফেরেশতারা যখন জিজ্ঞাসা করছে মার রব্বুকা, তখন বুজুর্গ কথা বলে না। ফেরেশতা জিজ্ঞাসা করে মান দিনুকা, বুজুর্গ কোনো কথা বলে না।
বলে ওমান নাবিয়ুকা, কথা বলে না। ফেরেশতারা আল্লাহরে ডাক দিয়া কয়, ওগো আল্লাহ, কেমন বান্দারে পাইলাম, আমরা প্রশ্ন করি কথা বলে না, বান্দা এটা কি টসা নাকি, কথা বলতে পারে না। আল্লাহ কয় বান্দা, আল্লাহ কয় আমার ফেরেশতারা, আমার এই বান্দারে তোরা আর জিগাইবি না? দেখিনি আমি আল্লাহ একটু জিগাই বান্দাটারে? আমার আল্লাহ বান্দাটারে জিগায়, বান্দা কথা কেন কস না? আল্লাহ ওই বান্দাটা ডাক দিয়া বলে, ওগো আল্লাহ, দুনিয়ার জমিনে তোমার নবীজির একটা হাদিস শুনছি, মান সমাতা নাজা। তোমার নবী বলছে যে চুপ থাকে সে নাজাত পায়। ওই হাদিসের আমল কইরা দুনিয়ায় 21 বছর কথা বলি নাই, তাই আজকে কবরে আইসাও আমি কথা কমু না। আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ফেরেশতারা, আমার বন্ধুর কথা আমার এই বান্দাটা মানছে, এই বান্দাটারে আর প্রশ্ন কইরা কষ্ট দিবি না, কথা বলাবি না রে ফেরেশতা। আমার এই বান্দাটার কবরটা তাড়াতাড়ি জান্নাতে রূপান্তর করে দে। সুবহানাল্লাহ। দেখেন লেখার কি দাম। আল্লাহর রসুলের চিঠি পাইছে, মান সমাতা নাজা, যে চুপ থাকে সে নাজাত পায়। অনার্থক কথা বলে না, বুজুর্গ অনার্থক কথা বলে নাই, কবরে গিয়েও বলে নাই, আল্লাহ পছন্দ করছে, জান্নাত দিয়ে দিছে। বলেন না সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার, জবানকে হেফাজত করতে হবে। জবান দ্বারা অনার্থক কথা বলা যাবে না। যেই কথা বললে একজনের সমালোচনা হবে, এরকম কোনো কথা বলা যাবে না, গীবত করা যাবে না। বলেন ইনশাআল্লাহ। জবান দ্বারা আরেকটা গুনাহ আমরা করি, মিথ্যা কথা বলি। এই জবান দ্বারা কখনো মিথ্যা কথা বলা যাবে না, কিন্তু আমাদের মধ্যে তো মিথ্যা আমরা অহরহ করি। ভাইয়েরা আমার, যারা মিথ্যা বলে, আল্লাহর রাসূল বলেন তারা হলো মুনাফিক। মুনাফিকের আলামত হলো 4টা। কয়টা? সকলে আওয়াজ দিয়ে বলেন। মুনাফিকের আলামত 4টা। 4টার মধ্যে একটা হলো বান্দা যখন কথা বলে, কথায় কথায় মিথ্যা বলে। কি বলে? মিথ্যা কথা। এজন্য ভাইরা আমার, জবান যেহেতু পেয়েছি, জবান দ্বারা আমরা কখনো মিথ্যা কথা বলবো না। সকলে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল ও মঞ্জুর করুন, বলেন আমিন। এবার আসেন, জবান দ্বারা আরো গুনাহ করি। কি গুনাহ? জবান দ্বারা আমরা গীবত করি। কি করি? আর এই গীবত নামের গুনাহটারে আমরা এমন প্রফেশনাল বানায় ফেলাইছি যে আমরা এটা ঘি ভাতের মতো বানাইছি। ঘি ভাত মানুষ যেমন পছন্দ করে, গীবতটাকেও মানুষ ওই রকম পছন্দ করে। কথা বলেন ঠিক কিনা? না, গীবত করা যাবে না। গীবত কিন্তু মারাত্মক গুনাহ। গীবত কেমন গুনাহ আল্লাহ কোরআনের মধ্যে বলেন। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন ইন্না বা'দায-যন্নি ইসমু ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াক্তাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। আল্লাহ বলেন, ও বান্দা, তোমরা যারা গুনাহ করতেছো, তোমরা যারা গীবত করতেছো, গীবতটা কেমন গুনাহ? ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন, অন্যায় ভাবে এক ভাইয়ের প্রতি তুমি খারাপ ধারণা করবা না। বুঝছেন? খারাপ ধারণা করা যাবে না। এরপর আল্লাহ কি বলেন? ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন ইন্না বা'দায-যন্নি ইসমু ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াক্তাব বা'দুকুম বা'দা। তোমরা যারা গীবত করো, একে অপরের দোষ চর্চা করো, একে অপরের সমালোচনা করো, এই গুনাহগুলো কেমন গুনাহ জানোনি? আইয়ুহিব্বু আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। তোমরা তো এক ভাই আরেক ভাইয়ের গোশত খাওয়াকে পছন্দ করবা না। আপনি কি পছন্দ করবেন? আপনার ভাইয়ের গোশত যদি আপনার একাইটা দেয়, এটাকে খাওয়া কি আপনি পছন্দ করবেন?
আল্লাহ বলতেছেন আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, তোমরা তো এক ভাই আরেক ভাইয়ের গোশত খাওয়াকে পছন্দ করবা না। তোমরা যারা গীবত করো, পরনিন্দা করো, সমালোচনা করো, এটা হচ্ছে এক ভাই আরেক ভাইয়ের কাঁচা গোশত খাওয়ার চেয়েও বেশি গুনাহ। বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমরা এত বড় যেহেতু গুনাহ, গীবত কি করবেন ভাই? ইনশাআল্লাহ বলেন যে গীবত করব না। আল্লাহ তাআলা গীবতের গুনাহ থেকে আপনাকে আমাকে হেফাজত করেন। সকলে বলেন আমিন। ভাইরা আমার, এজন্য আসেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, আল্লাহ তাআলা সূরা মুমিনুনের মধ্যে মুমিনের কিছু গুণাবলী দিবেন। সব গুণাবলী আপনাদেরকে বলতে পারবো না। একটা গুণাবলী হলো আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, ও বান্দা তোমাদেরকে যে কথা বলার একটা নেয়ামত দিলাম, এই কথাকে তোমরা সংযত রাখবা, কথার দ্বারা কখনো তোমরা বাহাদুরি করবা না। কথার দ্বারা কখনো আপনি আমি বাহাদুরি করব না। সকলে বলেন ইনশাআল্লাহ। ভাইরা আমার, এই জবানটা হলো অনেক বড় দামি। একটা হাদিস শুনেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলছেন ওয়ালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইয়াজমাল্লি মা বাইনা লাহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যেই উম্মত দুই জিনিস হেফাজতের জিম্মা আমি রসুলকে দিবে, আমি রসুল ওয়াদা করলাম আমার ওই উম্মতের জান্নাতের জিম্মা আমি স্বয়ং রসুল নিয়ে নিব। দুই জিনিসের মধ্যে এক নম্বর জিনিস মাইয়াজ মাল্লি মা বাইনা লিহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি, এক নম্বর জিনিস হলো জিহিবা, জবান। এক নম্বর কি? জবান। জবানকে যদি আপনি হেফাজত করতে পারেন, এরপর আল্লাহর রাসূল বলেন দুই হাঁটুর মাঝখানের লজ্জাস্থান, এই দুই জিনিস হেফাজতের জিম্মা আমার কোনো উম্মত যদি আমাকে দিয়ে দেয়, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই উম্মতের জান্নাতের জিম্মা নিয়ে নিব। সুবহানাল্লাহ বলেন। তাই আসুন ভাইয়েরা আমার, আমরা আমাদের জবানকে হেফাজত করব। জবান দিয়ে কখনো এমন কোনো কথা বের করব না যে কথায় আমার অপর মুসলমান ভাই কষ্ট পায়। মুসলমান কেন, একজন বেধর্মীকেও জবানের ব্যবহার দ্বারা কষ্ট দেওয়া যাবে না। আপনার আমার রাসূলের আদর্শটা কেমন ছিল? নবী তো কখনো বেঈমানদেরকেও আঘাত করে কথা বলে নাই, কিন্তু আজকে আপনি আমি এমন ভাবে কথা বলি যে কথায় অনেক বেঈমান না মুসলমানরাই কষ্ট পায়। না, আমরা এরকম কোনো খারাপ আচরণ মুসলমানের সাথে করব না। হাদিস শরীফে আছে আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি। আল্লাহর রাসূল বলেন খাঁটি মুসলমান তো ওই ব্যক্তি যার জবানের ব্যবহার এবং হাতের ব্যবহার দ্বারা অপর মুসলমান নিরাপদ থাকে। বুঝছেন কথা? খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার জবানের ব্যবহার এবং হাত দ্বারা অপর মুসলমান নিরাপদ থাকে। ভাইরা আমার, তাই আসুন আমরা একে অপরের সাথে এমন আচরণ করব যেই আচরণে আমার মুসলমান ভাই যেন কষ্ট না পায়। ভাইরা আমার, যতটুকু আলোচনা করলাম, আলোচনার মূল বিষয় একটা সবক নিয়ে যাবেন যে জবান দ্বারা কখনো আপনি আমি অনার্থক কথা বলবো না। সকলে বলেন ইনশাআল্লাহ। একটা আমল ভাই, বেশি আমল দেই নাই, গাঁটটি ভরা আমল দিলাম, একটা আমলও করলেন না, কিন্তু একটা আমল দিব। এই একটা আমল করার চেষ্টা করবেন যে আল্লাহর রাসূলের হাদিস, ওই যে ঘটনা বলছি, বুজুর্গ ব্যক্তি একটা আমল শুনা মান সমাতানাজা, এই আমল কইরা কি
জান্নাতে চলে গেছে, চুপ থাকছে। মাংস মাতা না যা, যে চুপ থাকে সে নাজাত পায়। আপনি চুপ থাকেন, অনর্থক কথা বলবেন না, কারণ অনর্থক কথা বললে কিন্তু এমন সময় এমন এমন কথা বের হয়ে যায়, এগুলোর দ্বারা গুনাহ হয়ে যায়। কি হয়ে যায়? গুনাহ হয়ে যায়। আর দেখবেন যে ব্যক্তিটা কথা কম কয়, চুপ থাকে, কাজের মতো কাজের কথা বলে, কিন্তু অন্য সময় একদম চুপ, ওই ব্যক্তিটা দেখবেন তার গুনাহটাও কম হয়ে যায়। তাই আজকের আলোচনার থেকে একটা সবক নিবেন, কোরআনের আয়াত সূরা মুমিন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আল্লাহর মুমিন, আল্লাহর পেয়ারা বান্দা হলো তারা যাদের মধ্যে এই গুণটা আছে, তারা বেশি আলাপ চারিতার থেকে নিজের জবানকে হেফাজত করে রাখতে পারবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে নিজেদের জবানকে হেফাজত করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে এই অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। আরেকবার বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।